চলো আজকের যে টপিকটা হচ্ছে স্যার স্পোকেন ইংলিশ ডে 5 স্পোকেন ইংলিশ ডে 5 আর আজকে যে পার্টটা তোমরা শিখবে না ইংরেজিতে কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মানে ইংরেজিতে কথা বলবে আর এই পার্ট জানবে না জীবনে কোনোদিনও ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? অর্থাৎ এখানে যে জিনিসগুলো আজকে শিখবে ইংরেজিতে কথা বলতে গেলে প্রতিটি পদক্ষেপে লাগবেই লাগবে, এগুলো ছাড়া কেউ কোনোদিনও ইংরেজিতে কথা বলা শিখতে পারবে না। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? তাহলে চলো এখানে কী জিনিসগুলো রয়েছে যেগুলো ছাড়া ইংরেজিতে কী এমন কী ব্যাপার রয়েছে ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। চলো লুক অ্যাট দ্য বোর্ড। এখানে প্রথমত তোমাদেরকে কিছু প্রোনাউন শিখতে হবে। স্যার কী শিখতে হবে? প্রোনাউন, যেগুলো ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রতিটি পদক্ষেপে লাগেই লাগে। এখানে কিছু রয়েছে দেখো, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, আরও কিছু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ইংরেজিতে কথা বলতে গেলে সব সময় লাগে, 99% লাগে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখো একেবারে রয়েছে সাবজেক্ট প্রোনাউন। অর্থাৎ প্রথমে বলে দিই সাবজেক্ট প্রোনাউন কি। যখন একটা বাক্য তৈরি করবে, যখন তুমি বাংলা থেকে ইংরেজিতে একটি বাক্য তৈরি করবে, একেবারে বাক্যের শুরুতে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। কী বললাম? বাংলা থেকে ইংরেজিতে বাক্য তৈরি করার সময় একেবারে বাক্যের শুরুতে যেগুলো ব্যবহার করবে তাদেরকে বলে সাবজেক্ট প্রোনাউন। এখানে দেখো কী কী রয়েছে। প্রথমে রয়েছে স্যার আই। আই মানে কি? আমি। একবারে মুখস্থ করো, মানে এগুলোকে একবারে মুখস্থ করো। যারা কিচ্ছু জানো না ইংরেজির তাদেরকে ইংরেজিতে কথা বলে শেখাবো। টার্গেট নিয়েছি একবারে গ্রামের গলি গলি হার গলি গলি একেবারে ইংরেজিতে কথা বলা শেখাবোই শেখাবো। যে যেমন স্টেজে কিচ্ছু জানো না, কিচ্ছু অসুবিধা নেই, আজ থেকে শুরু করো। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? বেসিক থেকে শুরু করো। তাহলে আই মানে কি স্যার? আমি। 5 বার 7 বার 8 বার করে মুখস্থ করো। আই মানে আমি, আই মানে আমি, আই মানে আমি। তারপরে চলো উই। উই মানে কি স্যার? আমরা। উই মানে আমরা। নেক্সট ইউ। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, অর্থাৎ ইউ দিয়ে একজনকেও বোঝানো হয়, বেশি জনকেও বোঝা হয়। তাহলে ইউ মানে তুমি বা তোমরা। নেক্সট চলো হি মানে স্যার সে। হি মানে সে। তারপরে সি। সি মানেও সে। অর্থাৎ মনে রাখবে হি মানেও সে, সি মানেও সে। হিটা হয় ছেলেদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে বললাম? হি হয় ছেলেদের ক্ষেত্রে, সি হয় মেয়েদের ক্ষেত্রে। দুটো জিনিস খেয়াল রাখবে, হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে। নেক্সট চলো দে। দে মানে কি স্যার? তাহারা। দে মানে কি বললাম? তাহারা। দে মানে তাহারা, অনেকে। ইট। ইট মানে ইহা। এই ছিল আই, উই, ইউ, হি, সি, দে, ইট, যেগুলো আমরা বাক্য তৈরি করার সময় বাংলা থেকে ইংরেজিতে বাক্য তৈরি করার সময় একেবারে বাক্যের শুরুতে ব্যবহার করি। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? আগে একেবারে মুখস্থ করে জিনিসগুলোকে, যারা কিচ্ছু জানো না ইংরেজির পুরোপুরি একেবারে মুখস্থ করে নাও, কারণ এইগুলোই তোমাকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। সবসময় কথা বলতে গেলে মানে না 100টা বাক্য বলে 99টা বাক্যে এই জিনিসগুলো আসবে, এই ধরনের বাংলা ওয়ার্ডগুলো আসবে, তোমাকে ইংরেজি এখানে পুট করতে হবে। ওকে, এবারে চলো স্যার অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন কী হয় স্যার? সবার প্রথমে বলে দিই, অবজেক্ট প্রোনাউন হচ্ছে এগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয়। বাক্যের শেষে, কী বললাম কথাটা? অবজেক্ট প্রোনাউন স্যার এগুলো বাক্যের শেষে ব্যবহৃত হয়। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট নট? এখানে যেগুলো রয়েছে দেখো, প্রথমে রয়েছে মি। মি মানে স্যার আমাকে। এখানেও একই কাজ, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে পুরো মুখস্থ করো। অর্থাৎ এই ধরনের যখন বাংলা মাথায় আসবে বাক্য বলার সময় যেন ইংরেজিটা সঙ্গে সঙ্গে চলে আসে, যে পর্যায়ে আছে কোনো অসুবিধা নেই, আজ থেকে শুরু করো। অনেকে তো জানে এই জিনিসগুলো, মানে 100টা ছেলে 90টা ছেলে এই জিনিসগুলো জানে যারা পড়াশোনা করে। যারা জানো না তাদেরকেও বলছি ইংরেজিতে কথা বলা শেখাবো। টার্গেট মুখস্থ করে এখন থেকে, একবার বেসিক থেকে। তাহলে মি মানে স্যার আমাকে। নেক্সট হচ্ছে তো আস। আস মানে আমাদিগকে, অনেকে বা আমাদের বলে অনেকে। আস মানে আমাদের বা আমাদিগকে। এইগুলো কিন্তু বাক্যের শেষে সবসময় ব্যবহৃত হবে। নেক্সট হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে স্যার তোমাকে। একজন হলে ইউর মানে হয় তোমাকে, বেশি জন হলে হয়ে যাবে তোমাদের। একজন হলে ইউর মানে হবে তোমাকে, বেশি জন হলে ইউর মানে কি হয়ে যাবে? তোমাদের। তারপরে হিম মানে হচ্ছে স্যার তাহাকে। হার। হার মানেও হচ্ছে তাহাকে। হিম মানেও তাহাকে, হার মানেও তাহাকে। মনে রাখবে হিমটা হচ্ছে ছেলের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে হিম, মেয়েদের ক্ষেত্রে হার। তাহলে হিম মানে তাহাকে, হার মানে তাহাকে। তারপরে দেম মানে হচ্ছে তাহাদের, অনেকদের। এই যে হিম বা হার এগুলো ছেলে বা মেয়েদের ক্ষেত্রে, এগুলো হচ্ছে একজনের ক্ষেত্রে। কজনের ক্ষেত্রে? একজন। এদের যদি বেশি জন হয়ে যায় তখন হয়ে যায় দেম। দেম মানে তাহাদের। দেম মানে তাহাদের। নেক্সট চলো ইট। ইট মানে স্যার ইহা। ইট মানে ইহা। তো এই ছিল সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন। হুবহু মুখস্থ করো, যারা জানো না, কিচ্ছু জানো না, একবারে পুরোপুরিভাবে মুখস্থ করো, নাহলে সম্ভব না। একটা ভিডিও মানে দেখা শেষ মানে এখান থেকে যা পার্ট শিখলে সেই জিনিসগুলো আর যেন না পড়তে হয়, পুরোপুরি যেন একবার মাথায় থাকে। ওকে, এবারে চলো স্যার এদিকে, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন আর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ, এদের দুটোরই মানে এক। পজিটিভ প্রোনাউনের মানে যা, পজিটিভ অ্যাডজেক্টিভের মানেও তা। দেখো এখানে এই যে রয়েছে না মাইন। মাইন মানেও আমার, আর মাই মানেও আমার। নেক্সট রয়েছে আওয়ার্স। প্রথমে মানেগুলো বলে দিচ্ছি, তারপরে কীভাবে ইউজ করবে বলছি। আওয়ার্স মানে আমাদের, আওয়ার মানে আমাদের। ইয়োর্স মানে তোমার বা তোমাদের, আর ইওর মানেও তোমাদের। হিজ মানে হচ্ছে তাহার, এটা মানেও তাহার। হার্স মানে তাহার,
হার মানেও তাহার, দেয়ার্স মানে তাদের বা তাহাদের, আর এখানেও দেয়ার মানে তাদের। তাহলে দুটোর মানেই একই বললাম, পজিটিভ প্রোনাউনেরও মানে যা, পজিটিভ অ্যাডজেক্টিভেরও মানে তা। তাহলে স্যার কখন কোনটা ব্যবহার করব? দুটোর যদি মানে একই তাহলে আমরা কি দুটো ব্যবহার করতে পারি একসঙ্গে? মানে যখন যেটা মনে হবে সেটা ব্যবহার করে দিলাম, দুটো তো মানে একই। কিন্তু না, কোনো মতে হবে না, সিস্টেম আছে কখন কোনটা ব্যবহার করি। চলো মনে রাখবি স্যার, পজিটিভ প্রোনাউন, এই যে পজিটিভ প্রোনাউনের যে ওয়ার্ডগুলো আছে না, আমার, আমাদের, তোমার, তোমাদের, তাহার, তাহার, তাদের, এই ধরনের ওয়ার্ডগুলো যখন হবে না, এইগুলো বাক্যের শেষ, অর্থাৎ এদের পরে কিছু থাকবে না। কি বললাম কথাটা? যে স্যার পজিটিভ প্রোনাউনগুলোর যদি আমরা ব্যবহার করি, এইগুলো কিন্তু বাক্যে দিয়ে শেষ করতে হবে, অর্থাৎ এদের পরে কিছু বসানো যাবে না। সিম্পল কথায় মনে রাখবে স্যার, পজিটিভ প্রোনাউনে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ধরনের যদি বাংলা বাক্য আসে, আমরা যদি ইংরেজি বসাই, ওই ইংরেজি ওয়ার্ডের শেষে কিন্তু আর কিছু বসানো যাবে না, ওটাই শেষ। বোঝা গেল? আমি এক্সাম্পল দিচ্ছি। পজিটিভ অ্যাডজেক্টিভে মনে রাখবে, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা মানে এদের পরে কিছু একটা বসাতে হবে। গ্রামারের ভাষায় বলি নাউন বসাতে হবে, যে কিচ্ছু জানো না মনে রাখবে এদের পরে কিছু একটা বসাতে হবে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের শেষে কিছু একটা বসাতে হবে, অর্থাৎ আগে থাকবে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কিছু একটা থাকবে। পজিটিভ প্রোনাউন হলে ওটাই শেষ, ওর পরে কিছু থাকবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো, আমি যদি বলি যে এই মার্কারটা আমার, এই মার্কারটা আমার, তাহলে দিস মার্কার ইজ মাইন, দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা হয় আমার। বাক্যটা কোথায় গিয়ে শেষ হচ্ছে? আমারই। বাক্য কোথায় গিয়ে শেষ হচ্ছে? আমারই। বাক্য কোথায় গিয়ে শেষ হচ্ছে? আমারই। ওর পরে কিছু আছে কি? নেই। এই জন্য আমরা কী ব্যবহার করলাম? মাইন। এবারে আমি যদি বলি এই মার্কার, এটা হয় আমার মার্কার, উদাহরণটা বললাম এটা হয় আমার মার্কার। আমি যদি এখানে এক্সাম্পল লিখে দিয়ে দেবো, আমি যদি বলি দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা হয় আমার। বাক্য শেষ হলো কিসে? আমারই। অর্থাৎ আমারের পরে কেউ নেই, এই জন্য এখানে মাইন বসলো। আমি আরেকটা বাক্য যদি বলি দিস ইজ মাই মার্কার, এটা হয় আমার মার্কার, তাহলে এখানে আমারের পরে কে আছে? মার্কার আছে, অর্থাৎ আমারের পরে কিছু না কিছু একটা আছে না, এই জন্য এখানে ব্যবহৃত হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা দিয়ে শেষ বলে এটা ব্যবহৃত হয়েছে পজিটিভ প্রোনাউন। বাকি একই, মানে কিন্তু একই, শুধু বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমি যদি এই এক্সাম্পলটা কী বললাম, দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা হয় আমার, আমারই গিয়ে শেষ, এই জন্য মাইন বসে গেছে। নেক্সট বলেছি দিস ইজ মাই মার্কার, এটা হয় আমার মার্কার, এখানে মার্কার, আমার পরে কী রয়েছে? মার্কার রয়েছে, এই জন্য মাই বসিয়েছি। একই রকম এই জিনিসগুলোকে ব্যবহার করবে যখন আসবে যে আমাদের, অর্থাৎ আমাদের গিয়ে শেষ, তখন আওয়ার্স। যদি বলো আমাদের স্কুল, তখন হয়ে যাবে আওয়ার স্কুল, কারণ আমাদের পরে কিছু একটা আছে। একই রকম যদি বলো তোমার, অর্থাৎ এমন একটা বাক্য বলে যে ওটাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে তোমারই, তখন ব্যবহার করবে ইয়োর্স। যদি বলো তোমার পরে কিছু একটা আছে, তোমার পেন, তোমার চেয়ার, তোমার টেবিল, ইয়োর পেন, ইয়োর চেয়ার, ইয়োর টেবিল, গেটিং মাই পয়েন্ট না। যদি বলো তাহারে গিয়ে বাক্যটা শেষ হয়ে গেছে, হিজ, যদি তাহারে গিয়ে শেষ হয়ে গেছে হিজ, আর এটার ক্ষেত্রেও যদি মানে তাহারের পরে কিছুও থাকে, হিজ পেন, হিজ টেবিল, হিজ সাইকেল, হিজ বাইক, এটাতে দুটোর ক্ষেত্রে একই, কোনো সমস্যা নেই। নেক্সট হলো হার্স। হার্স অর্থাৎ হার্সে গিয়ে, তাহারে গিয়ে শেষ, বাক্য তাহারে গিয়ে শেষ, হার্স। যদি তাহারের পরে কিছু একটা থাকে, মেয়েদের ক্ষেত্রে তো, যদি বলি হার শাড়ি, হার শাড়ি, হার শু, অর্থাৎ তাহারের পরে কিছু একটা থাকছে না, তখন এটা হবে হার। আর যদি তাহারে গিয়ে শেষ, হার্স। এবারে চলো লাস্ট যেটা রয়েছে স্যার দেয়ার্স। দেয়ার্স মানে তাদের, আর দেয়ার মানেও তাদের, অর্থাৎ যদি তাদেরই গিয়ে শেষ তখন ব্যবহার করে দিতে হয় দেয়ার্স, আর যদি তাদের পরে কিছু একটা থাকে তখন ব্যবহার করতে হয় দেয়ার। আমি যদি বলি ইট ইজ দেয়ার স্কুল, দেয়ার স্কুল, তাদের পরে কী আছে? স্কুল আছে না, তাহলে এটা তাদের বিদ্যালয়। আর যদি এরকম কোনো একটা বাক্য হয় তাদেরই গিয়ে শেষ, এরকম বলছে এটা তাদের, এটা তাদের, ইট ইজ দেয়ার্স, ইট ইজ দেয়ার্স, কোথায় গিয়ে শেষ হয়েছে? তাদের গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই, তখন ওখানে দেয়ার্স। আর তাদের পরে কিছু থাকলে তখন দেয়ার। ওকে, এবারে চলো স্যার এদিকে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফাটিক প্রোনাউন দুটোই কিন্তু একই রকম, মানে এদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউনও বলা যেতে পারে, এদেরকে আবার এমফাটিক প্রোনাউনও বলা যেতে পারে। তুমি ভাই এখানে প্রোনাউন শিখতে আসোনি, এখানে তুমি কিছু ওয়ার্ডের মানে শিখতে হবে, এত ঝামেলা নিয়ে দরকার নেই। যদি মনে রাখতে চাও যে মনে রাখবে, রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় শেষে ব্যবহৃত হয়, এই একই ওয়ার্ড, একেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, একেই এমফাটিক প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ হলে এটা শেষে ব্যবহৃত হয়, এমফাটিক হলে এটা সাবজেক্টের পরে ব্যবহৃত হয়, সাবজেক্টের পরে। ছাড়ো, ওটা নিয়ে আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে কিছু ওয়ার্ডের মানে শেখা, যেগুলো আমাকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করে। প্রথমে রয়েছে স্যার মাই সেলফ। মাই সেলফ মানে হচ্ছে স্যার আমি নিজেই,
মাইসেলফ মানে আমি নিজেই। অর্থাৎ যখন কেউ কেউ বলে দেখবে আমি নিজেই এই কাজটা করেছি, আমি নিজেই এই কাজটা করেছি, নিজেই আমি, আবার নিজেই, তাদের ক্ষেত্রে নিজেই, আমি নিজেই হলে মাইসেলফ। আমরা নিজেরা আওয়ার সেলফস, আমরা নিজেরা আওয়ার সেলফস, আমরা নিজেরা আওয়ার সেলফস। ইয়োর সেলফ তুমি নিজে, তুমি নিজে সেখানে গিয়েছিলে, আমরা বলি না তুমি নিজেই তো সেখানে গিয়েছিলে। ইয়োর সেলফ তুমি নিজেই। আর যদি ওর প্লুরাল করো তোমরা নিজেরা, তোমরা নিজেরা, ইয়োর সেলফস তোমরা নিজেরা, ইয়োর সেলফস। হিমসেলফ হলে সে নিজেই, ছেলের ক্ষেত্রে সে নিজেই, সে নিজেই। হার সেলফ হলে সে নিজেই, মেয়ের ক্ষেত্রে হার সেলফ, মেয়ের ক্ষেত্রে সে নিজেই। আর তারপরে রয়েছে দেয়ার সেলফস, তাহারা নিজেরা, তাহারা নিজেরা, তাহারা নিজেরা। এই ছিল এদের মানে। এবারে যদি সমস্যা হচ্ছে যে স্যার একটা করে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করালে হয়তো ভালো হতো, এগুলো আমাদের পরে পরে স্টেপ আছে, আজ বাকি ডেগুলোতে আছে, সেগুলো এক একটা জিনিস নিয়ে এক্সাম্পল দিয়েই ডেসক্রাইব করা হবে। এখানে আমাদের আজকের পার্ট শুধু এদের বাংলা মানেগুলো জানা, এবং ওই বাংলা মানে থেকে তুমি কী করে ইংরেজি করবে, গেটিং মাই পয়েন্ট অর নট। তো এই ছিল ফার্স্ট পার্ট। এবারে চলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে যেগুলো রয়েছে স্যার, প্রথমে রয়েছে দিস। দিসের মানে মনে রাখবে এইটা বা এইটি বা এটা, অনেকে যে যেরকমভাবে বলে। দিস মানে বলা হয় এটা বা এটি, এইটা বা এইটি, কিন্তু মনে রাখবে দিস স্যার কাছে থাকা একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। কার ক্ষেত্রে? আমি যদি বলি দিস ইজ মাই মার্কার, কটা মার্কার? একটা মার্কার। কোথায় আছে? আমার কাছে আছে, এর জন্য ব্যবহার করা হয় দিস। কাছে থাকা একটি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় দিস। এর মানে হচ্ছে এইটা, এইটি, কেউ বলে এটা, এটি। তারপরে রয়েছে দ্যাট। দ্যাট মানে হচ্ছে ওইটা বা ওইটি, আবার লোকে অনেকে বলে যেটা বা ওটা, এ ধরনের কথাগুলো। অর্থাৎ মনে রাখবে দ্যাট হচ্ছে স্যার দূরে থাকা একটি জিনিসের ক্ষেত্রে। দ্যাট হচ্ছে দূরে থাকা একটি জিনিস। আমার থেকে অনেক দূরে একটা চেয়ার রয়েছে, আমি যদি বলি দ্যাট ইজ এ চেয়ার, দিস ইজ এ চেয়ার নয়। কাছে হলে দিস, দূরে হলে দ্যাট, একটি জিনিসের ক্ষেত্রে দুটোই। হলো না? হলো না? চলো এবার চলো আরেকবারও যদি আমরা রিভাইজ করে দিই, একটা এক্সাম্পল দিই। আমি বললাম না আরেকবার কথাটা, আমি যদি বলি দিস ইজ মাই ওয়াচ, ওয়াচটা কাছে আছে কি দূরে আছে? কাছে। কটা জিনিস? একটা জিনিস। যদি দূরে ওইখানে একটা টেবিল রয়েছে, আমি যদি বলি দ্যাট ইজ এ টেবিল, দূরে রয়েছে এবং একটি জিনিস রয়েছে। হলো। আর মানে তো বিভিন্ন রকমভাবে বলা যায়। দিস মানে এটা, এটি, এইটা, এইটি। দ্যাট হচ্ছে ওইটা বা যেটা, এ ধরনের বলে। নেক্সট চলো, দিজ মানে হচ্ছে এইগুলি বা এইগুলো, আর দোজ মানে হচ্ছে ওইগুলি বা ওইগুলো, বা অনেকে বলে যেগুলো। অর্থাৎ মনে রাখবে স্যার কাছে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে, কাছে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে দিজ ব্যবহার করা হয়। কাছে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে দিজ। আমি যদি বলি দেখো কটা মার্কার রয়েছে? 3টা। আমি যদি বলি এইগুলো আমার, দিজ আর মাইন, দিজ আর মাইন, এইগুলো আমার। এগুলো যদি দূরে চলে যেত তাহলে এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, যে ওইগুলো, ওই যে দূরে রয়েছে যে জিনিসগুলো, ওইগুলো আমার, দোজ আর মাইন। অর্থাৎ দূরে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? দোজ। আর কাছে থাকা অনেকগুলো জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? দিজ। চলো নেক্সট রয়েছে দেখো হেয়ার আর দেয়ার। হেয়ার মানে স্যার এখানে, হেয়ার মানে এখানে। অর্থাৎ কাছে যদি কোনো জিনিস থাকে তার ক্ষেত্রে ব্যবহার করতে হয় হেয়ার, আর দূরে যদি ওই জিনিসটা চলে যায় তাদের ক্ষেত্রে দেয়ার। হেয়ার মানে স্যার এখানে, আর দেয়ার মানে হচ্ছে সেখানে বা ওখানে। চলো আরেকবার যদি রিভাইজ করে শেষ করি, দিস হচ্ছে, দিসের মানে যেটা জানলে, দিস হচ্ছে স্যার কাছে থাকা একটি জিনিস, দ্যাট হচ্ছে দূরে থাকা একটি জিনিস, দিজ হচ্ছে কাছে থাকা অনেকগুলো জিনিস, দোজ হচ্ছে দূরে থাকা অনেকগুলো জিনিস, হেয়ার হচ্ছে এখানে, আর দেয়ার হচ্ছে সেখানে। অর্থাৎ কাছের ক্ষেত্রে হেয়ার, দূরের ক্ষেত্রে দেয়ার। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট না? এবার চলো স্যার লাস্ট পার্ট, যেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ডে 5-এর লাস্ট পার্ট। মানে এই জিনিসগুলো যে ভালো করে রপ্ত করতে পারবে না, ভালো করে মুখস্থ করতে পারবে, সবসময় মনে রাখতে পারবে, আমি বলছি তাদের ইংরেজিতে কথা বলার মানে তুমি অনেকটা পদক্ষেপ এগিয়ে গেছো। মানে এইগুলো ছাড়া ইংরেজিতে জীবনে কোনোদিনও কথা বলা সম্ভব নয়। 100টা বাক্য বলে 99টা বাক্যে এই জিনিসগুলো আসবেই আসবে। এইগুলো ছাড়া বাক্য তৈরি কোনোদিনও হয় না। গেটিং মাই পয়েন্ট না? আগে ভালো করে মুখস্থ করো, স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলোকে শিখে নাও। চলো প্রথমে রয়েছে স্যার হু। হু মানে হচ্ছে কে, হু মানে কে, হু মানে কে। যখন মানে কোনো কিছু বাক্য তৈরি করাবে, আমরা যখন বাক্য তৈরি করবো পরের ক্লাসগুলোতে তখন ঠিক আছে, কিন্তু আজকের ক্লাস আমি বারবার বলছি এখানে আমাদেরকে মানে শিখতে হবে, বুঝে গেল? তাহলে হু মানে কে। যখন বাংলা কথায় তুমি মনে করছো কে, তার ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ড যেন মাথায় চলে আসে হু। এরপরে রয়েছে হোয়াট। হোয়াট মানে স্যার কি। যখন বাংলা কথায় কি মনে করছো তখন যেন চলে আসে ইংরেজিটা কি, হোয়াট। এরপরে রয়েছে হুইচ। হুইচ মানে স্যার কোনটি। যখন বাংলা কথায় মনে আসছে কি বাংলা ওয়ার্ড কোনটি, তখন সঙ্গে সঙ্গে মাথায় ঘুর খাবে কি, হুইচ। চলো হোয়ার মানে হচ্ছে স্যার কোথায়। যখন মাথায় চলে আসে কোথায় কোথায়, এই ইংরেজিটা কী হবে, হোয়ার, সঙ্গে সঙ্গে চলে আসে। হাউ। হাউ মানে হচ্ছে স্যার কীভাবে।
হাউ মানে কীভাবে। যখন বাংলা ওয়ার্ড আসছে একই রকম মানে এগুলোকে আগে এখানে মুখস্থ করো। ইংরেজি থেকে বাংলাটা কী হবে আর বাংলা থেকে ইংরেজিটা কী হবে, কারণ তোমরা তো বাংলা থেকে ইংরেজি বলবে, ইংরেজি থেকে তো বাংলা করবে না। ইংরেজি থেকে বাংলা করলেও লাগবে আর বাংলা থেকে ইংরেজি করলে তো আগে লাগবে, কারণ স্পোকেন ইংলিশ শিখতে আসছো, বাংলা থেকে তুমি ইংরেজি শিখবে। চলো, হাউ মানে কীভাবে। নেক্সট হোয়াই, হোয়াই মানে কেন। তারপরে হচ্ছে হোয়েন, হোয়েন মানে স্যার কখন, হোয়েন মানে কখন, আবার হোয়েন মানে হয় যখন, দুটো মানে হয়, কখন আর যখন। তাহলে হোয়েনের কোনোটা মানে হলো, দুটো মানে হয়। হোয়েন মানে স্যার কখন, হোয়েন মানে যখন। তারপর চলো হুম, হুম মানে হচ্ছে কাহাকে বা কাকে, হুম মানে কাহাকে, হুম মানে কাহাকে। নেক্সট চলো হুজ, হুজ মানে কাহার, হুজ মানে কাহার। তাহলে শেষ করে এটাকে, হু মানে স্যার কে, হোয়াট মানে কি, হুজ মানে কোনটি, হোয়ার মানে কোথায়, হাউ মানে কীভাবে, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, হুম মানে কাহাকে, হুজ মানে কাহার, এই যে আর হোয়েন মানে কখনও হয় আবার যখনও হয়। তো এই ছিল টোটাল আজকের পার্ট স্পোকেন ইংলিশ ডে 5। এখানে যতগুলো জিনিস শিখলাম প্রত্যেকটা ওয়ার্ডের মানে মুখস্থ করো, বাংলা থেকে ইংরেজি করো, ইংরেজি থেকে আবার কী করো, বাংলা করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি রয়েছি তোমাদের জন্য। যে কেউ তুমি কমেন্ট করে জানাও কোন জায়গায় সমস্যা হচ্ছে, না হলে বুঝবো কী করে। যার যেখানে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কমেন্ট করে যে স্যার এখানে সমস্যা হচ্ছে, ওখানে সমস্যা হচ্ছে। আমি অলওয়েজ রয়েছি তোমাদের হেল্প করার জন্য। ওকে, অ্যান্ড হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।